ব্রাজিল সাপোর্টার হয়ে অনেক বিপদের মধ্যে আছে। উঠতে বসতে সকালে বিকেলে রাইতে দুপুরে সবসময় মানুষ অপমান করতে থাকে, করার উপরেই আছে। বিশেষ করে আর্জেন্টিনা সাপোর্টাররা বেশি অপমান করে। কথায় কথায় বলে বাপ-দাদার সম্পত্তি দিয়ে কি আর ফিউচার চলবে? বাপ-দাদারা ওয়ার্ল্ড কাপ নিয়েছিল, সেটা নিয়ে এখনও বড়াই করে। আবার বলে বাপ-দাদারা যে ওয়ার্ল্ড কাপটা নিয়েছে এগুলো তো আমরা জন্মের পর দেখি নাই। কথা অবশ্য ঠিকই বলছে, আমরা জন্মের পর ব্রাজিল সাপোর্টাররা কখনো ওয়ার্ল্ড কাপ নিতে দেখি নাই। আমার কিছু কিছু পাবলিক 1990 সালের কাহিনী বলে যে ওই সময়ে নাকি ভালো প্রযুক্তি ছিল না, ভালো ক্যামেরা ছিল না, তো যেই কারণে ফাউল হইলেও ধরা পড়ত না। তো সেইটার সুযোগ নিয়ে ব্রাজিলিয়ানরা ওয়ার্ল্ড কাপ নিছে। মানে কি একটা অবস্থা! ব্রাজিল সমর্থক হয়ে এমন ইতিহাসের গল্প শোনায় যে ইতিহাসে আমার জন্মই হয় নাই। আর এটাও তো ঠিক যে আমি জন্মের পর ব্রাজিলকে অন্তত বিশ্বকাপ নিতে দেখি নাই, এটা ট্রু, এটা মিথ্যা কিছু না। এরপর কোথায় কোথায় বলে 7 আপ 7 আপ 7 আপ। গত পরশুদিন জার্মানির কাছে কি একটা দল মানে হারছে 7 গোলে, কোরাসাও মেবি নামটা, সঠিক মনে নাই। তো জার্মানির কাছে হারলো কোরাসাও, আর আর্জেন্টিনা ফ্যানরা খোঁচা মারতেছে আমাদের। আচ্ছা, ওরা 7 গোল খাইছে, এখানে আমাদেরকে সামনে কি দরকার? কি মানে উঠতে বসতে 7 আপ, যেখানে যায় ওইখানে খালি 7 আপ 7 আপ। মানে এইগুলা অপমান শুনতে শুনতে পুরো ডিপ্রেশনে চলে গেছি। এই অপমানের খেলায় আমি আর সোজা হয়ে থাকতে পারতেছি না, তাই চিন্তা ভাবনা করছি আমি ব্রাজিলে আর থাকবো না, আমি আর্জেন্টিনায় চলে যাব। আর্জেন্টিনা হয়তো বা ওয়ার্ল্ড কাপ মাত্র 3টা দিচ্ছে, বাট তার ফিউচারগুলা মানে এখনকার যে প্রজন্মগুলা এগুলো চেষ্টা করতেছে নেক্সট ওয়ার্ল্ড কাপগুলা দেওয়ার জন্য। আর ব্রাজিলের দিকে দেখলাম এরা সেই বাপ-দাদার আমলেই করে আছে, ঠিক আছে, নিজেরা কাজ করার চেষ্টা করে না, নিজেরা ওয়ার্ল্ড কাপ দেওয়ার চেষ্টা করে না, ঠিক আছে, সেইগুলো নিয়ে লড়াই করে। তো আসলে বেকার আর কয়দিন থাকবো, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আর্জেন্টিনায় যোগ দিই, তাদের সাথে নিজেরা কাজ করে খাই, বেকার না থেকে নিজেরা চেষ্টা করি দেশে ওয়ার্ল্ড কাপ দিতে পারি না। তো ব্রাজিল ফ্যানরা যারা আছেন, যারা আমাকে মাফ করে দিন। অবশ্য আমার মতো একটা ফ্যান ব্রাজিলের না থাকলে কিচ্ছু যায় আসে না, তবে আমি আর্জেন্টিনায় চলে গেলাম, ঠিক আছে। আপনারা ভালো থাকবেন, আর রাস্তাঘাটে এই ব্রাজিলের জন্য আর অপমান হইতে পারবো না, এগুলো আর নিতে পারবো না, পুরো ডিপ্রেশনে চলে গেছি। তো সবাই ক্ষমা করবেন, আল্লাহ হাফেজ।